আমি ভালো একটা জব করতাম, যখন তারা জানতে পারলো আমি হিজড়া সম্প্রদায়ের একজন, তখন জব থেকে বের করে দিল। এটা হচ্ছে আমার সবচেয়ে খারাপ একটা জিনিস। আজকে মেয়ে হলে স্বামীর সংসার করতাম, বাচ্চা কাচ্চা তাদের সংসার করতাম, ছেলে হলে বউ বাচ্চাদের সংসার করতাম, বিছানায় কেউ না কেউ থাকতো, তাই না? এখন আমি একাকিত্ব জীবন, হুক তো করবি। বাবার প্রতি ছেলে মেয়েদের অবশ্যই ভালোবাসা থাকে। অনেক বাবা মা যারা আছেন তারা অনেকে অনেক সন্তানের প্রতি বেশি উইক থাকে। মেয়েদের প্রতি মাদের টান থাকে বেশি, ছেলেদের প্রতি বাবাদের টান থাকে বেশি। অনেক ক্ষেত্রে আছে যে বাবাদের প্রতি মেয়েদেরও টান থাকে বেশি, যেটা হলো বহির প্রকাশ করা যাচ্ছে না যে কার প্রতি কতটুকু টান থাকে। কারণ ভালোবাসাতে ভাগ করে দেখা যায় না যে কে কাকে কতটুকু ভালোবাসতে পারে। ভালোবাসা আদায় করে নিতে হয়, যে কোনো সন্তান হলে পরে বাবা মার কাছে ভালোবাসা আদায় করে নিতে হয়, এবং বাবা মারও সন্তানের কাছে ভালোবাসা আদায় করে নিতে হয়। কারণ হচ্ছে যে আপনি যদি 5টা সন্তান থাকে, একরকম ভালোবাসা কাউকে বাঁচতে পারবে না, 5জনকে 5টা করে ভালোবাসবে, কিন্তু 5জনের সাথে সমানতা রেখেই ভালোবাসাটা আদায় করতে হবে। না, আমি অবশ্যই আমার মাকে বেশি ভালোবাসতাম। আমার মা দুনিয়াতে চলে গেছে, এখন মা বাবার যে ভালোবাসাটা পুরো আমার বাবাকে ভালোবাসে বলে চলে। সামাজিক প্রান্তে বাংলাদেশ চলে, রাষ্ট্রভিত্তিক হলে পদে সামাজিক আইনে চলে বিদায় অনেক কিছু মেনটেন করে সমাজে মিশতে হয়, সে কারণে অনেকে বাড়ি ঘরে যায় না। আমার বাবা আমার বন্ধুর মতো, মাও ছিল বন্ধুর মতো, তো ভালোবাসার কথা না বলার মতো কিছু নেই। আমার এই জীবনটাকে স্বাভাবিক জীবন করার জন্য বাবা অনেক চেষ্টা করেছে, অনেকগুলো ডাক্তার দেখাইছে, কিন্তু আমি স্বাভাবিক জীবন আসতে পারিনি। ভালোবাসা না থাকলে স্বাভাবিক জীবন আনার জন্য চেষ্টা করতো, ভালোবাসা আসে বিদায় সে চেষ্টা করতো আমাকে স্বাভাবিক জীবন ফেরত দিতে। লাস্ট পর্যায়ে ডাক্তার বলছে আপনি এটা পারবেন না, এটা হবে না, এটা আল্লাহর সৃষ্টি, অন্য থেকে আশা বাদ দেন। তো সেটা নিয়ে তো আর মানে ভালোবাসা না থাকলে সেটা হয় না। দিন শেষে আমি একটা মানুষ, যখন আমি একা ঘরে একা বিছানায় ঘুমাই তখন মনটা হু হু অবশ্যই করে। সারাদিন মানুষের ভিতরে থাকলে পদেও সে রাত্রিবেলা ঠিকই আমার ঘরে ফিরতে হয়, তখন আমাকে একটা জীবন ব্যবহার করতে হয়। আজকে মেয়ে হলে স্বামীর সংসার করতাম, বাচ্চা কাচ্চা তাদের সংসার করতাম, ছেলে হলে বউ বাচ্চাদের সংসার করতাম, বিছানায় কেউ না কেউ থাকতো, তাই না? এখন আমি একাকিত্ব জীবন, হুক তো করবি। খারাপ লাগে, স্বাভাবিক না? এটা জেলখানা আসামির মতো। আমি ভালো একটা জব করতাম, যখন তারা জানতে পারলো আমি হিজড়া সম্প্রদায়ের একজন, তখন জব থেকে বের করে দিল। এটা হচ্ছে আমার সবচেয়ে খারাপ একটা জিনিস, যে আমার যোগ্যতা থাকার পরও সে কর্মস্থল থেকে আর একদিনের নোটিশ আমাকে বের করে দেওয়া হয়। ইচ্ছে কষ্টের কিছু নাই, যে আমার যোগ্যতা থাকার পর কাজ করতে পারছি না, আমি হিজড়া বলে আমাকে হাত পেতে খেতে হবে। এটা ট্রেডিশনাল কে তৈরি করে দিয়েছে? আমাকে রাষ্ট্র তৈরি করে দেয় নাই, সমাজ আমাকে তৈরি করে দিয়েছে। না, সমাজের প্রতি দৃষ্টিভঙ্গি কোনোদিন সমাজে চেঞ্জ হবে না। অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে প্রেম করে সমাজের লোকজন 5 জন আলোচনা করে, মানুষের ভালো লাগা থাকতেই পারে। আমি একজন শারীরিক প্রতিবন্ধী বলা চলে, মানসিক না। আমাকে সমাজের লোক হাসাহাসি কেন করবে? এ পূর্ণর জন্য পুরোপুরি দায়ভার সমাজের। একটা সমাজই পারে একটা মানুষকে সুস্থ সবল পরিবেশ দিতে এবং পরিবার দিতে। আপনি একটা একটা এক ধর্মের একটা মানুষ, আপনি অন্য ধর্মের একটা মেয়ে বিয়ে করে নিয়ে আসলেন বা ছেলে বিয়ে করলেন, সমাজ দেখে দেখবেন একটা বিচার হবে, সালিশ হবে, সমাজে বন্ধ করে দেবে। কেন? মানুষের ভালো লাগাটাকে প্রায়োরিটি দেন ভাই। দেশে গিয়ে চলেছে, মানুষ শিক্ষিত হয়েছে, সে আগের দিনের কালচারটা এখন প্রধান নাই আপনারা। তার মানে বাংলাদেশ রাষ্ট্রভিত্তিক দিয়ে চলে, সমাজতান্ত্রিক আইনেই চলে। এই কথাটা ভাঙা উচিত। সমাজ মানুষকে যেভাবে নিচ্ছে মানুষ সেভাবে যাচ্ছে। সমাজ এই ট্যাবু থেকে কবে বের হবে কেউ বলতে পারছে না। এটা বিশাল ট্যাবু তৈরি হয়ে গেছে মানুষের ভিতরে। মানুষের এই যে ট্যাবুটা তৈরি হয়েছে, এটা আমাদেরকে ভাঙতে হবে, বা আপনাদেরকে ভাঙতে হবে, বা রাষ্ট্রকে ভাঙতে হবে। না ভাঙলে যে যে অবস্থা আছে সে অবস্থা থেকে যাবে।